হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল তোমাদের সকলকে আবার একবার স্বাগতম। চলে এসেছি আবার সেই নিম্বুডেরার ভিডিওটির পরের পার্টগুলো নিয়ে। আজকে আমি তোমাদেরকে আমাদের জায়গা, আমাদের কতটা 30 বিঘা যে জমি, কোথা থেকে কতটা, সবটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। এটা ঘরের সামনেই উঠোনে একটা পাতিলেবু গাছ, এত গাছ ভর্তি পুরো পাতিলেবু ছিল। দেখেই তো আমি পাগল হয়ে গেছিলাম, কারণ কদিন আগেই ডিগলিপুরে এই লেবুগুলোই আমরা পার পিস 20 টাকা করে কিনে খাচ্ছিলাম। আর নিজেদের বাড়িতে পুরো গাছ ভর্তি লেবু দেখে পুরো মাথাটাই ঘুরে গেছিলো। তোমাদের আমি ঘরের সামনে আমাদের যেই জায়গাটুকু সেটা দেখাবো পরে একদিন। ঘরের পেছনেও আছে, তো সেটা পরে একদিন দেখাবো। এই সামনে যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ চোখের সামনে, সেগুলো সব পুরো আমাদের। আর ওইখানে নাকি সামনে একটা বড় নালা আছে, নালার ওই পারেও নাকি অনেকটাই জায়গা আছে। তো চলো, আমাদের সামনে একটা পুকুরও আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। এখানে আমরা কেউই থাকি না, কারণ আমার শ্বশুরমশাই, তারপরে আমার কাকা শ্বশুর সবাই গভর্নমেন্ট জব করেন, তো ওনারা সবাই পোর্ট ব্লেয়ারে পোস্টেড, তো এখানে আসা হয় না। দাদু থাকতে তাও আসা হতো, মাঝে মাঝে প্রায়ই আসা হতো পোর্ট ব্লেয়ার থেকে, কিন্তু এখন ঠাকুরদাদাও নেই, তো সেইভাবে কেউ আর আসেই না। ছোট পিসি আছে আমাদের ঘরে, পিসি থাকেন, উনি ঘরটা দেখাশোনা করেন। আর যেহেতু সেভাবে কেউ আসা যাওয়া নেই, সবাই ওখানে পোর্ট ব্লেয়ারেই পোস্টেড, সবাই ওখানেই জায়গা জমি কিনে ওখানে ঘর বানানো হয়ে গেছে আমাদের। আর আমার একটা জ্যেষ্ঠ শ্বশুর ছিলেন, উনি তো মারা গেছেন। এখানে এসে আমি যেদিকে তাকাই শুধু শাক সবজি লতা পাতা সেই সবই দেখি। এই জিনিসগুলোও আমাদেরকে কিনে খেতে হয়, পোর্ট ব্লেয়ারে থাকলে সেখানেও কিনে খেতে হয়, আর এখানে ডিগলিপুরে আছি এখানেও আমাদেরকে সবই কিনে খেতে হয়, পুরো টোটালি সব কিছুই কিনে খেতে হয়। কিন্তু আমাদের বাড়িতে নিম্বুডেরায় সব কিছু গাছে আশেপাশে হয়ে আছে, কিন্তু ওখানে খাওয়ার মানুষ নেই। এই যে সামনে যে বড় বড় ঘাস হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সামনে যে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি একটা পুকুর। এটা আগে বেশ ভালোই ছিল, একদম পরিষ্কার ছিল, কিন্তু যেহেতু এখন এখানে দেখাশোনার কেউ নেই, আগে তাও সবাই আসতো মাঝে মধ্যে বাড়িতে, এখন কেউ নেই দেখার, তো পুকুরটা পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে পুকুরটা, যেন উপর দিয়ে হেঁটে চলে গেলেও কেউ বুঝতে পারবে না যে নিচে একটা পুকুর আছে করে। পুকুরটায় নাকি অনেক মাছও আছে, কিন্তু ওদেরকে ধরা যায় না, সব একদম পুরো নোংরা হয়ে গেছে পুকুরটা, তো ধরার কোনো জায়গাই নেই। পুকুরের পাড় দিয়ে বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে, যেমন আম গাছ, সুপারি গাছ, তাল গাছ, আনারস গাছ, সব গাছপালা রয়েছে। দেখো আম গাছটায় কত বড় বড় আম হয়েছে, কিন্তু খাওয়ার মানুষ নেই, এখানে কেউই থাকে না। পিসিও খুব বেশি একটা এখানে থাকে না, উনিও একা থাকতে পারে না সব সময়, তো কখনো কখনো ওনার মেয়েদের কাছে চলে যান। দেখো গাছটায় কত আম হয়েছে, কত বড় বড় আম, কিন্তু অনেক উঁচুতে ছিল, যার কারণে আমি পারতেও পারিনি। পুরো গাছটা ভর্তি আম ছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেখানেই তাকাই শুধু সবুজ আর সবুজ, আর কিছু না কিছু শাকসবজি আছে, শাক পাতা তো ভর্তি, কিনে খাওয়ার দরকারই নেই এখানে। পুরো শুধু দেখো একটা আনারসও হয়েছে গাছে ওখানে জঙ্গলের ভিতরে, পরিষ্কার করারও কেউ নেই, পুরো জঙ্গলে ভরে গেছে একদম সব জায়গা। পুকুরটার তো এমন খারাপ অবস্থা যে বাইরে থেকে কেউ আসলে হঠাৎ করে সে জানবেও না যে এখানে একটা পুকুর আছে করে, এত খারাপ অবস্থা পুকুরটার যে অজান্তে কেউ হেঁটে চলে গেলে এখান থেকে বোঝাও যাবে না যে নিচে একটা পুকুর আছে করে। পুকুরটার এতটাই খারাপ অবস্থা যে এটাকে পরিষ্কার করতে গেলেও অনেক ঝামেলা আছে, অনেক খরচা পড়ে যাবে পরিষ্কার করতে গেলেও। এটা আমি তোমাদেরকে আমাদের ঘরের যে সামনের যে জমিটা সেইটুকু দেখাচ্ছি, আমাদের ঘরের পেছনেও অনেকটাই জমি আছে, তো সেটাও কখনো তোমাদেরকে দেখাবো। তো একটা ভিডিওতে পসিবল হবে না দেখানো, তো আমি পরের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখাবো পিছনেও কতটা জায়গা আছে। পিছনে এরকম ধানি জমি না, পিছনে তো একটু জঙ্গলই আছে, তো কখনো এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি পিছনের জায়গাটাও দেখাবো। কি সুন্দর একটা পানা ফুল ফুটে আছে।
আমি তো বিয়ের পরে এখানে আগে একবারই এসেছিলাম বিয়ের পর তো একদিনের জন্য একদিনই ছিলাম এখানে, তো সেভাবে ঘুরে দেখার সময় পাইনি। তো আজকে প্রথমবারই আমি এসেছি আমাদের জায়গাটা, আমিও প্রথমবার ঘুরে ঘুরে দেখছি। শাশ্বতর বাবা আমাকে সব ঘুরিয়ে দেখাচ্ছিল আর ভিডিও করতে ওই আমাকে হেল্প করছিল। এবার আমি পুকুরের সামনের দিকটা যাচ্ছি। ওই যে সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলের ওই সাইডে একটা নালা আছে বড়, নালার ওই সাইডেও ওই পাড়টাতেও আমাদের অনেকটা জমি আছে। নালার ওই পাড়টা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভীষণ জঙ্গল হয়ে গেছে আর নালাতেও ভর্তি জল, কারণ কিছুদিন আগেও ভীষণ বৃষ্টি হয়ে গেছে, তো নালা ভর্তি জল ছিল, ওই পারে যাওয়া যাবে না। তো এখানে সামনে তো এতটুকুই জমি দেখালাম, যেটুকু সেটুকুই। আর পিছনের জমিটা আমি অন্যদিন দেখাবো, কারণ এখন দুপুর হয়ে গেছিলো আর সবাই খেতে ডাকছিল, তাই আমরা চলে গেছিলাম বাড়িতে। দেখো শুধু ফুলটা তুলে এখন ছাগল থেকে খাওয়াচ্ছি। আমি কখনো গাছ থেকে ফুল তুলি না, একমাত্র পুজো দেবো ছাড়া, শুধু শখবশত কখনো গাছ থেকে ফুল তুলি না, কিন্তু আজকে কী মন হয়েছে জানি না, ফুলটা তুলে নিয়েছিলাম। তুলে এখন আর কোনো কাজে লাগলো না, তাই ছাগলটাকে খাইয়ে দিলাম ফুলটা। তো শুধুই তুলেছিলাম ফুলটা, কী কারণে তুলেছি জানি না। তো চলো আজকে আমাদের জমি দেখানোটা এখানেই শেষ করছি। পুরোটা দেখাতে পারিনি, কারণ নালার ওই পারটা যাওয়া সম্ভব হবে না। আর এখানে আমি একটা পাতা শুকে দেখছিলাম, গন্ধপাতালি পাতা নাকি। আর আমরা এখন রিটার্ন যাব বাড়িতে, দুপুর হয়ে গেছে। আর ঘরের সামনেই একটা উঠোনে যে একটা পেয়ারা গাছ আছে, গাছটা ভর্তি হয়ে পেয়ারা হয়েছে। পিসি বলছিল পেয়ারাটা নাকি ভীষণ ভালো জাতের, এর আগের বার হয়েছিল আর এবার হয়েছে, এটা সেকেন্ড টাইম হয়েছে। গাছ ভর্তি হয়েছে, ছোট ছোট ছিল পেয়ারা, পাড়ার মতন হয়েছিল না। তো দেখো একটা লেবু গাছও আছে সামনে, প্রচুর লেবু হয়েছিল, কিন্তু অনেক ছোট সবেমাত্র হয়েছে, এগুলো পাড়ার মতন হয়নি। আর এখানে সামনে একটা বিলম্ব গাছও আছে, ছোট্ট একটা, বেশি বড় না, সবই ফল ধরা স্টার্ট হয়েছে নাকি। তো ছোট ছিল ফলগুলো, এগুলোও তোলার মতন হয়েছিল না। এই ফলটার আরেকটা লোকাল নাম আছে, আমরা মোস্টলি প্রেশার ফল বলেই জানি, যাদের নাকি হাই ব্লাড প্রেশার আছে, এই ফলটি নাকি তাদের জন্য ভীষণ উপকারী। এই ফলগুলো না গাছের ডালে হয় না, এরকম গাছের বডি স্টেমে হয়। দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর হয়ে ঝুলে আছে। এর না টেস্ট অনেকটা আমরা যে কামরাঙা বলি, যে স্টার ফ্রুট বলি, ওরকম, মানে টেক্সচারটা ভিতরে অনেকটা ওরকম, কিন্তু ভীষণ টক। আর দেখো সামনে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা তো প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছিল, এত হয়েছিল নিচেও একদম মাটিতেও টাচ হয়ে আছে কাঁঠাল এরকম। আর এই কাঁঠালগুলো সেই নরম ধরনের হয় না একটা কাঁঠাল, সেই কাঁঠালের জাত এইটা, খুব ভালো লাগে না খেতে, পাকলে পরে আমার তো একদমই পছন্দ না, কিন্তু এঁচড় অবস্থায় খেলে ভালো লাগে। এটা আমাদের ঘরের সাইডের দিকটা, পাশে এদিকটা পুরো জঙ্গল, এদিকে সামনে ভিতরে আর কিছু নেই, শুধু বাঁশবাগান আছে ভিতরে। আর ঘরের পিছনে অনেক জায়গা আছে, ঘরের পিছনটা একটু পাহাড় মতো। তো তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে পিছনের পাহাড়টা দেখাবো। দেখো সামনে বাঁশবাগান, মানে আমাদের সারা পিছনে এই সাইডের দিকটা প্রচুর বাঁশবাগানে ভর্তি। কাঁঠালগুলো এমনভাবে হয়ে আছে দেখলেই খেতে ইচ্ছা করে। তো আজকে আমি আমাদের জমি দেখানোটা এখানেই বন্ধ করলাম। আর এখন এখানে হয়ে গেছে বিকেল, আর এখানে ঘরের পাশ দিয়ে লোকজনরা একটু এসেছিলো, সবার সাথে একটু ডিসকাস করছিলাম আমরা যে কালকে কেমন কি কাজ করলে ভালো হবে। আর দেখো নেক্সট ডে মর্নিং সবাই শুরু করে দিয়েছিল একটু সামনে একটু ছাউনি মতন বানাবে করে, কারণ একটু বসা ছিল, তাই একটু ছাউনি না দিলে হয় না, তাই এখানে সবাই মিলে সেটারই ব্যবস্থা করছিল। যে এটা ইনি একজন আমার জামাইবাবু হন, আর এখানে সবাই রিলেটিভরা আছে, সবাই কাজ করছেন মন দিয়ে। এখানে একটা দাদা, তারপরে আমার একটা ভাগনা, একটা ভাইপো, সবাই রয়েছে এখানে, যে শাশ্বতর বাবাও আছে, সবাই মিলে একসঙ্গে কাজ করছে। এটা যেদিন আমাদের বাড়ি কাজ ছিল, সেই কাজের আগের দিন সবাই মিলে এখানে একটা ছাউনির ব্যবস্থা করছিল।
এখন প্রায় দুপুর 2-2:30 মতো বাজছিল। তো এদিন আমাদের ভীষণ খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছিলো। তাকে প্রায় খাওয়া দাওয়া করতে করতে 3:30-4টে হয়ে গেছিলো। কিন্তু আমাকে আমার শাশুড়ি বলেছিলেন যে তুমি খেয়ে নাও, খেয়ে বাচ্চার সঙ্গে তুমিও ঘুমিয়ে পড়ো। আর এই যে আমার ননদের মেয়ে এখানে ফোন দেখছে, হাই করে দেবে এখন ফোনে। ঘরে সব লোকজন এসেছিলো, জিনিসপত্র সবাই দূর দূর থেকে এসেছিলো, তাই সবার জিনিসপত্র লাগেজ সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে সেখানে। আর এখানে আমার সোনা বাচ্চাটা ঘুম করছিল, ভীষণ গরম ছিল, তাই আমি ওকে নিচেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। খাটের উপরে ঘুমালে বাবার প্রচুর গরম, তাই ওকে নিচেই ফ্যান চালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে ব্লু শার্ট, ও আমার একটা ভাগনা হয়, আমরা ওর জন্য মেয়ে দেখছি। ওর বাড়ি নিম্বুডেরাতেই। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি কেউ থাকো, যদি ওকে কারোর পছন্দ হয় তো প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ছেলে ডিটেলস আমি দিয়ে দেবো, কী করে না করে সব বলে দেবো। ভীষণ মানে আজকাল তো মেয়ের ভীষণ ক্রাইসিস, মেয়ে পাওয়া যায় না, ও নিজে থেকেও পছন্দ করেনি। তো এখানে দেখো পাশের বাড়ির আন্টিরা সবাই চলে এসেছিলো এই উনুন বানানোর জন্য। সবাই মাটি ছানছে এখানে উনুন বানাবে করে। তো আর আমি চুপ করে এসে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। যে আমাদের বড় পিসামশাই আমাদের ঘরে, আমাদের মানে আমার শ্বশুরবাড়ির তরফে ঘরের সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। এখানে দুপুরের কাজ সেরে সবাই খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বসেছিলাম। আমরা প্রতিদিন আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা আমার শ্বশুর শাশুড়ি মা কীর্তন করেন, তো এখানে আমরা সবাই বসেছিলাম একসাথে কীর্তন করব করে। চা খেয়ে নিই, চা খাচ্ছি এখন। চা খাওয়ার পরে সবাই একটু কীর্তন করব। আর আমার সোনাটা সবাই একদিকে, ও থাকে আরেক দিকে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর অনেক 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 ভালোবাসা দিও। খুব শীঘ্রই আসছি আমি আমার ভিডিওর পরের পার্টগুলো নিয়ে। আর ততক্ষণের জন্য টাটা।